এই আমার দেশের নাগরিকেরা, আমার দলের ছোট্ট এই মতো দল ত্যাগকারী আমার দেশের নাগরিকেরা, আমার দলের সাবেক কর্মীরা, আমার দল ত্যাগ করে তোমরা মুসার দলে যোগদান করলে তোমরা কলমা পড়লে আমার অনুমতি ছাড়া, আমার তো বিল করলে না জানা এরকম আমার পারমিশন ছাড়া তুমি ইমান গ্রহণ করলে আমার দল ত্যাগ করে, নিশ্চয় যে কলেমা পড়েছ তার মানে হচ্ছে তোমরা এই মিশরের রাজধানীতে বসে ষড়যন্ত্র করতেছ আমাকে গতিচ্যুত করার জন্য। কলমা পড়ে দল ত্যাগ করে রাজা করে দলে যাওয়ার মজা তোমাদের দেখাই দিচ্ছি। তোমাদের হাত পা উল্টা দিক থেকে কেটে দেবো, তোমাদের সুরে চলে হত্যা করবো। ও করেছিল, তার যুবকদের ধরে ধরে হত্যা করেছিল, যুবতীদেরকে তারা কেপ করেছিল। এবং মুসার নব মুসলিম যারা দল ত্যাগ করে যারা মুসার দলে যোগদান করলো তারা বললো, মুসা এ আগে যা ছিলাম তখন আমরা নির্যাতিত হতাম, এখনো হচ্ছে। আগে নির্যাতনটা কি ছিল? আমাদেরকে দলে রাখে কিন্তু আমাদের ন্যায্য অধিকার তারা ঠিক মতো দিত না। ওরা ক্ষমতা রাজতত্ত্বে বসে ওরা আমাদের শোষণ করত, তখনও বঞ্চিত হতাম। আর এখন তোমার দলে এসে মার খাচ্ছি। আগে কি হতাম? আগে বঞ্চনা শিখাচ্ছিলাম, এখন তোমার দলে এসে মার খাচ্ছি। তখন এইবার মার খেতে খেতে যখন তালায় নিয়ে যাচ্ছে কোথায়? নদীর কিনারে। তখন মুসা আলাইহিস সালামের সাথীরা বলছে, ও মুসা ধরে ফেললো, ধর তো খেয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম বলছে, কাল্লা, না না না, কখনো না, অবশ্যই আল্লাহ আমার রব তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। দরিয়ার সামনে গেছে, আল্লাহ বলল হাতের ওই লাঠি হইতে বাড়ি মারার সাথে সাথে কি হয়ে গেল? কি হয়ে গেল? চিল্লায় বলেন, এটা যুদ্ধকালীন একটা রাস্তা হয়ে গেল। এটা কোনো পার্মানেন্ট রোড না। সেই রোড আছে এখন? আছে মিশরে? এটা কি রোড? এটা কি বলে বেরি রোড, বেরি ব্রিজ, ওয়ার্ড টাইম ব্রিজ বলা হয়, ওয়ার্ড টাইম রোড বলা হয়। আল্লাহ তৈরি করে দেবেন, একবার পায়ে কাটা লাগবে না, ধুলো লাগবে না, পার চলে গেলেন। দেখবেন মানুষের স্বভাব, খেজুর গাছের মনে নাম তো ডাইরে গাছ দিয়ে উঠার আগে হাতে ধুতে না পাকাই নিয়ে টাকাইটাকে উঠা লাগবে। ওঠার পরে ওর কিন্তু নিচে টাকাইটাকে কত আসলাম। দেখবেন নদী পার হওয়ার সময় খেয়াই পার ফিরতে পারো টাকাইটাকে কত দূর যাওয়া লাগবে। ওই পরে ফিরতে জানি পরে হয়তো উঠে দেখে কত আসলাম। এটা মানুষের স্বভাব, এটা মানবীয় স্বভাব। মুসা আলাইহিস সালাম আল্লাহ তৈরি করা এই যুদ্ধকালীন রাস্তা পার হয়ে উপরে যেই পিছনে ফিরে টাকাইটাকে ফেরাউন তার বাহিনী নেমে পড়েছে। তখন মুসা আলাইহিস সালাম ভাবলেন, আল্লাহ যুদ্ধকালীন এই রাস্তা তো আমার জন্য, আমার লক্ষ্য জন্য, সে রাস্তা যদি ফেরাউন পারে আছে তাহলে আমার রাস্তা বানাই হেল্প করে লাভ নেই। এটার জন্য মাথায় আসার মতো ভাব। তখনই তাকায় গেলেন, হাত্তা ইযা দারাকাল গারাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার আল্লাহ কি করলো? পানি মন্ত্রীর অর্ডার দিয়ে দিলে, সরে যাও, দুই পাশে জল বানাতে পারবে, জল ভেঙে ফেলো, পানির ভেতর নিমজ্জিত করে ফেরাউন আর তার আন্ডা বাচ্চা তার বাহিনী শেষ করে দাও। অ্যাকসেপ্ট ফেরাউন, ফেরাউনকে একটা পয়লা একটা দিয়ে তার মেরে দিল না, বরং সিঙ্কিং সিঙ্কিং, হ্যাঁ, ড্রিঙ্কিং ড্রিঙ্কিং অ্যান্ড ওয়ার ড্রিঙ্কিং অ্যান্ড ফাইনালি ডেড। খাইতে থাকো। মৃত্যু কাহাকে বলে, কত প্রকার, তার রং কি, কয়েক গ্লাস খাওয়ার পরে তার মরণ আছে, এগুলো দেখতে দেখতে ফেরাউনের জন্য মৃত্যু হয়। এখন এইভাবে যখন চুবাচ্ছে উঠাচ্ছে, তারপরে নাক ডুবাচ্ছে, ঠেসে ধরতেছে, মানে কারা কারা আল্লাহ আল্লাহর পাঠানোর সৈনিকেরা। তখন ঠেলার নাম কি? ঠেলায় করে ফেরাউন করতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি মানলাম, আমি মানলাম কার প্রতি? কোন ইসরায়েলের প্রতি? আল্লাহর প্রতি। কোন আল্লাহ? যে আল্লাহর প্রতি মুসার যারা ঈমান এনেছে সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহ কি বলতেছে? আল্লাহ এক হওয়ার জন্য কি
এক হওয়ার জন্য এখন করলাম কি হলো এখন এক হওয়ার জন্য এখন এর মধ্যে কোনো মদের অক্ষর আছে? মদ মানে যারা কোরআন শরীফ পড়ে তারা মদ বোঝে, মানে টানা টানা অক্ষর আলিফ লাম, এটা মদ টানা। এখন এর মধ্যে কোনো মদের অক্ষর আছে? এখন আমরা তখন চোর ধরে পড়ে মাছ শুরু করি, তিরাই তিরাই মাছ চুরি করে নিয়ে যায়, ধরতে পারেনি, পাহারা দিয়ে দিয়ে একমাত্র ধরা পড়েছে মারির চোখে, নাও ছড়া ছড়া গ্রামার ছড়া যখন মাছ শুরু হয়, মারির চোখে আমি বলতে যে ওয়াই আর করবো না, ছেড়ে দে, ও আল্লাহ কিনে যা করে যেতে করে ফেলেছি, তোমার মারা শয়তান এখন। আচ্ছা এই রুটিতে টান দিলাম, এই টানের অর্থ কি? এই টানের অর্থ হচ্ছে যে মায়ের আরো পাওনা আছে, এই জন্য এখন অর্থ ফেরাউন তুই ইসলামপন্থী আল্লাহ দিন জ্ঞান করতে চাই, যাদের লোকদেরকে নির্যাতন করেছ, শহীদ করেছ, মেরেছ, যুবকদেরকে খুন করেছ, বন্দী করেছ, এই সন্ত্রাস ছড়িয়ে দিয়ে এটা শেষ করে দিয়েছ। তোমার আজকে আমি পানির মধ্যে মেরে এই পানির মধ্যে তোমাকে রাখবো, তোমার কোনো পুকার পর্যন্ত খাবে না, তোমার মাছে পর্যন্ত খাবে না। মাছেরা পুকারা যেন জবানে হালে বলে খাইছি খাইছি, শয়তান ফেরাউন তোমরা খাবো, বড় আরো কথা আছে তাই খাবো, কিন্তু দুষ্ট এই শয়তান মানবতার শত্রু ফ্যাসিস্ট ফেরাউনের লাশ খাবো না। কোরআনের এই আয়াত পড়ার পরে হাজার হাজার বছর পরে বৈজ্ঞানিকরা মনে করলো কোরআন বলতেছে, কোরআন বলতেছে এই কথা, অবশ্যই তাহলে ফেরাউনের লাশ এখন আসছে। তারা নদীর মধ্যে খোঁজাখুঁজি করে চেক করে ফেরাউনের লাশ তুলে এখন মিশরের মধ্যে রাখছে, গেলে মিস্টার ফেরাউনের সঙ্গে দেখা হবে, যদি যান তোমরা যান হাতে যান মিশর হয়ে যাবে, দেখতে পারো কে রেখেছে পৃথিবীর শহরের শাসককে নির্মূল করেছে নবী রাসূলদের বাহিনীর সঙ্গে যুদ্ধ করা ছাড়াই, বিনা পানি খাওয়া একটা বাচ্চা আর একটা মেরেছে টিভি মশা দিয়ে, মশা দিয়ে ক্রিকেটের জেনারেল মশা না কর্নেল ফারুক রশিদ মার্কা, আমি কই কর্নেল ফারুক রশিদ মার্কা মশা, মানে বড় অফিসার না, ক্রিকেটের জেনারেল না, মেজর জেনারেল না, ছোট মশা নাকি বলছে যে হেড অফিসে ঢুকেছে কাম আসছে, এখন মাথায় মারতে বলে কাঁদতে বলে ব্যথালে ফিরে যেতে হয়, তখন আল্লাহ কতদূর না হয় তোর জুতো দে মারো, জুতো তলা তো নরম আছে, জুতো দে মারো, মানি মান আল্লাহ রাখি আমার বাপের ধরে লোকেরা জুতোতে বাড়িয়েছে, আমার ধরতে ধরতে পারি, ওর বাপের জুতোতে বাড়ছে, ও বলতেছে ওর মান বেঁচে, মানির মান আল্লাহ রাখে, লোককে বাপের জুতোতে বাড়ছে, আমার ধরতে পারি, ওর মান আছে, কথা বুঝলেন আমার? আল্লাহ কতটা নিচে নামাইছে, নমরুদ কেলা জুতা পিটানি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে শেষ করেছে, আমাদেরকে শেষ করেছে। বাংলাদেশের মাসুম বাচ্চারা জীবন দিয়ে যে দেশটা নিতে, এই ধরনের অল্প বয়সে দুই ভাই তারা আবু জেহেলকে দুনিয়া থেকে বের করে দিয়েছে, সত্য নয় বলেন? এজন্য আমাদেরকে আল্লাহ দ্বীনকে, কোরআনকে, ইসলামকে যারা জমিন থেকে নিতে চাই তাদেরকে কেউ বুঝাই দিতে, আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, বসে যাব না।